নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে, সঠিক উত্তর হবে অপশন খ পাম গাছ। দুয়ে দেখো শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, অপশন ক। তিনে দেখো এখানে অপশন দেওয়া আছে বুনোরগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে, সঠিক উত্তর হবে উত্তরে অপশন ক। চারে দেখো বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, উত্তর লিখবে 30 জন, অপশন খ। পাঁচে দেখো ধ্বনি লিখিত রূপ বা চিহ্নকে বলে, সঠিক উত্তর হবে বর্ণ, অপশন ঘ। সংখ্যাবাচক শব্দ নয়, সঠিক উত্তর হবে এর মধ্যে দশম, অপশন গ। সাত দাগে দেখো পরীক্ষার শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হয় পরিযুক্ত ইক্ষা, দীর্ঘ হবে, হ্যাঁ, অপশন ক। পঞ্চমী শব্দটি হলো পূরণবাচক শব্দ, অপশন ক। আশা করি তোমরা এমসিকিউগুলো দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, দুইয়ের নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এক জায়গায় আছে এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, কে এ কথা বলেছেন, উত্তরটা লিখবে শঙ্করের স্কুলের শিক্ষক বিভীষণ দাস। দুয়ে দেখো কেমন দিনের কবির সঙ্গে ঘাসফড়িং এর প্রথম দেখা হয়, উত্তরটা লিখবে বর্ষাকালে ঝিরঝির বৃষ্টির পর, বর্ষাকালে ঝিরঝির বৃষ্টির পর। তিনে দেখো অসৎ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি দেখে নাও, উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। শঙ্কর কিসের স্বপ্ন দেখে, উত্তরটা লিখবে এমু পাখির স্বপ্ন দেখে। 5 দাগে দেখো মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, দেখো উত্তর দেখে নাও, উত্তরটি তোমরা প্রশ্নটা দেখে নাও, এই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখো 2-6 রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তরটা লিখবে মেঘগুলি কেমন আঁকা পাকা হয়ে যাচ্ছে। না, উত্তরটা আর একবার বলি, মেঘগুলি কেমন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, হ্যাঁ, মেঘগুলি কেমন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। পরবর্তী দেখো 7 দাগের গরমের কষ্ট কমানোর জন্য বিড়াল কোথায় যেতে পরামর্শ দিল, উত্তরটা লিখবে তিব্বতে। পরবর্তী দেখো 8 দাগের কি আছে, বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে, উত্তরটা লিখবে 26 ইঞ্চি। 9 দাগ দেখো এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে, দেখো উত্তর দেখে নাও, হজবরল থেকে দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, প্রথম পেজে আছে, হ্যাঁ, দেখে নাও মুশকিল আবার কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 10 দাগের কই জবাব দিচ্ছ না যে, 7 দুগুণে কত হয় বক্তাকে, উত্তরটা লিখবে কাক। 11 দাগে দেখো মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর দেখে নাও মৌলিক শব্দ কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। উদাহরণ দেওয়া আছে কালো চোখ, পাঁচ, জল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো, হাত 12 মাস এই দুটির মধ্যে কোনটি মৌলিক শব্দ, তাহলে দেখো হাত হচ্ছে মৌলিক শব্দ আর 12 মাস হচ্ছে যৌগিক শব্দ। পরবর্তী দেখো 13 দাগে সন্ধি বিচ্ছেদ করো, মনোবাসনা, দেখো মনোযুক্ত বাসনা, নিরানন্দ নিযুক্ত আনন্দ। 3 দেখো দূরাত্ম দুযুক্ত আত্মা, দূরাত্মা দুযুক্ত আত্মা, তারপরে আর দেওয়া নেই। আচ্ছা 14 দাগে দেখো 12 ও 16 সংখ্যার পূর্ণবাচক সংখ্যা লেখো, লিখবে 12 আর 16। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 3-এর সংক্ষেপে উত্তর দাও। 3-এর একে আছে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে, সে কে কি স্বপ্ন দেখে, দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখানের মধ্যে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এটা একটু পড়ে নিও, হ্যাঁ, একবারে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো
একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর একটু আছে, দেখে নাও। উত্তরের আরেকটু অংশ আছে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও, তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা, এক কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই কথার মাধ্যমে দেখো, এই প্রশ্নটি তোমাদের ছায়া প্রকাশনী বইতে 6 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুল বাড়ির বর্ণনা দাও। এটা তোমাদের এখান থেকে পড়ে নিয়ে একটু, হ্যাঁ। শঙ্কর সেনাপতি গল্প অবলম্বনে শঙ্কর চরিত্রটি আলোচনা করো, এখান থেকে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। দেখে নাও এই পর্যন্তই। তাহলে তোমাদের এই মডেল সেটে 7 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।